এই গল্পের সূচনা হয় একটি অনেক বড় কোম্পানি থেকে, যেখানে কর্মরত এক কর্মচারী তার এক সহকর্মীকে ওয়ার্কার প্রপোজ করে দেয় এবং দুজনে সবার থেকে লুকিয়ে ডেট করছিল। অন্যদিকে সেই একই কোম্পানির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুটি মেয়ে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। এই মেয়ে দুটি সেখানে কাজ করা একটি কাপলকে নিয়ে কথা বলছিল যে তারা নিশ্চয়ই ডেট করছে, কারণ তারা সম্প্রতি একসাথেই ছুটি নিয়েছিল। আর তাদের এই ফালতু কথা তাচিবানা, তাৎসুয়া ও মাসুকে শুনে ফেলে, যে কিনা একটি 28 বছর বয়সী কর্মচারী। সে ওদের দুজনের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে আমার পিসির মতো এদেরও পরচর্চা করা ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক সেই সময় তার সিনিয়র হায়াকাওয়া শিজুনো এসে তাকে জিজ্ঞেস করে, বলো তো অফিস রোমান্স নিয়ে তোমার মতামত কি? যার উত্তরে মাসুকে সঙ্গে সঙ্গে বলে ওঠে যে এই বিষয়ে তার বেশি ধারণা নেই। কিন্তু শিজুনোর কাছে অফিস রোমান্স বিষয়টাই দারুণ রোমান্টিক মনে হচ্ছিল এবং সে ভাবতে থাকে যে ইস, সেও যদি গোপনে কাউকে ডেট করতে পারতো। কিন্তু পাশে বসে থাকা মারিয়া তার পুরো উৎসাহে জল ঢেলে দেয়। মারিয়া বলে যে এসব একটা খেলার মতো, যা বেশি দিন টেকে না এবং অফিসের কাপলরা খুব জলদি আলাদা হয়ে যায়। এদের সবার কথার মাঝেই আরেকজন কর্মচারী, যার নাম মিৎসুইয়া ইউই, সে খুব জোরে চিৎকার করতে করতে মাসুগের দিকে এগিয়ে আসে। সে তার উপর খেপে গিয়ে বলে যে নিজেকে তুমি কি মনে করো কোনো অঞ্চলের নেতা নেত্রী নাকি? এখন মিৎসুইয়া এই কারণে এমনটা বলেছিল কারণ একটি ছোট ভুলের জন্য মাসুগে তাকে পুরো পিপিটি নতুন করে বানাতে বলেছিল। তাকে এমন করতে দেখে বাকি দুটি মেয়েও ভয় পেয়ে যায়। আর যখন মিৎসুইয়া পুরো রাগ ঝাড়ার পর সেখান থেকে চলে যায়, তখন মেয়ে দুটি মাসুগের ওপর দয়া দেখিয়ে বলে যে ভাগ্যিস সে সারাদিন তোমার সাথে থাকে না। যদিও রাতে যখন মিৎসুইয়া মাসুগের বাড়িতে আসে তখন তার আচরণ একদম উল্টো ছিল। সে সকালে রাগ দেখানোর জন্য ক্ষমা চাইতে থাকে এবং বলে যে আমার জানা ছিল না প্রথম দিনে বয়ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয়। আজকে যা হয়েছে তার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে নেবে না তো? অন্যদিকে মাসুগে তো অন্য ভয়েই কাঁপছিল, কোথাও মিৎসুইয়া রেগে গিয়ে তাকে ছেড়ে চলে যাবে না তো। আসলে দীর্ঘদিন ধরে দুজনেরই একে অপরের ওপর ক্রাশ ছিল, কিন্তু কোনো মতে সাহস সঞ্চয় করে মাসুগে মিৎসুইয়াকে প্রপোজ করে এবং সেও হ্যাঁ বলে দেয়। আর তাদের রিলেশনশিপে আসার আজ মাত্র একদিনই হয়েছে। মাসুগে বসে মিৎসুইয়াকে জিজ্ঞেস করে যে তাদের কি এই সম্পর্ক গোপন রাখা উচিত, যার জবাবে ইউই ইতস্তত করে বলে যে সে জানে না কর্মক্ষেত্রে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কিভাবে কথা বলে, তাই অফিসে তাদের ভালোবাসা দেখানো উচিত নয়। ইউই এর কিউট মুখটা দেখে মাসুগে তাকে আর না করতে পারে না। ইউই বলে যেতে থাকে যে অফিসে তো আমরা এমনিতেও কুকুর বিড়ালের মতো মারামারি করি, আর আমরা যদি একসাথে অফিসে না যাই এবং বাইরেও একসাথে না ঘুরি তবে কারোর সন্দেহ হবে না। এসব শুনে মাসুগে ভাবতে থাকে এটা আবার কেমন ডেটিং। কিন্তু যখন মিৎসুইয়া মাস্ক বের করে বলে যে আমরা এটা পরে বাইরে যেতে পারি, তখন মাসুগেও ভাবে যে এটাই ঠিক হবে, কারণ সে ও চায় না যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে অফিসে কেউ পরচর্চা করুক। তারপর সে তাকে নিজের দিকে টেনে নেয় এবং দুজনেই লাজুক হয়ে পড়ে। কিছুদিন পর মিৎসুইয়ার ম্যানেজার তার অফিসে বলে যে কিছু জরুরি কাগজপত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পৌঁছে দিতে হবে। এটা শুনে ইউই ভাবে যে মাসুগের সাথে দেখা করার এটা একটা দারুণ সুযোগ, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু তখনই অন্য মেয়েরা বলে ওঠে তুমি ওখানে যেতে পারো না, কারণ তুমি সবসময় মাসুগের সাথে খারাপ ব্যবহার করো। এটা শুনে মিৎসুইয়া কান্নাকাটি করার মতো মুখ করে ফেলে, কারণ এক সপ্তাহ ধরে তারা দুজন একে অপরের সাথে দেখাই করতে পারছিল না। কখনো কাজের চাপ বেশি থাকতো, আবার কখনো মাসুগে অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়তো। মাস শেষ হওয়ার কারণে অফিসে প্রচুর চাপ চলছিল, তাই মাসুগেরও একই হাল ছিল। একদিন মাসুগে ইউই এর কথা ভাবতে ভাবতে লিফটে যাচ্ছিল, তখনই সামনে সে তাকে দেখতে পায়। তাকে দেখে মাসুগের বুক তো খুব জোরে ধরফর করতে শুরু করে, কিন্তু ইউই একদম শান্ত ছিল, যেন তার কিছুই যায় আসছে না। সেই লিফটে শিজুনোও ছিল। সে ওদের দুজনকে দেখে বলে তোমরা দুজন তো একে অপরকে চেনোই তাই না? এটা শুনে ইউই খুব জোরে চিৎকার করে বলে একদমই না, আমি তো এই লোকটার নামও জানি না। মাসুগে মনে মনে ভাবে এই মেয়েটা একটু বেশি ওভার অ্যাক্টিং করছে না? এতে তো সবাই সহজেই সন্দেহ করে ফেলবে। শিজুনোর মনে হয় এরা এখনো একে অপরকে ঘৃণা করে, তাই সে আর কিছু বলে না। তবে সে ইউইকে এতটুকু বুঝিয়ে দেয় যেন সে প্রয়োজনের চেয়ে বেশি কাজ না করে, কারণ তার ম্যানেজার তাকে একটু বেশি কাজ চাপিয়ে দিচ্ছে। তখনই লিফটে আরো ভিড় জমে যায়। মাসুগে ভাবে কতদিন পর তো নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা হলো, আর এই ভিড় কমার নামই নিচ্ছে না। তারপর সে ভাবে যাই হোক, এই ভিড়ের সুযোগ আমরাও নিতে পারি। আর সে চট করে সবার নজর এড়িয়ে ইউই এর হাত ধরে ফেলে। এতে ইউই এর কান আর গাল দুটোই টমেটোর মতো লাল হয়ে যায়। কিছুদিন পর যখন অফিসের কাজ কিছুটা কমে, তখন দুজনে মিলে একটা সিনেমা দেখার প্ল্যান করে, কারণ তাদের ডেট করার পুরো 1 মাস পার হয়ে গিয়েছিল। মাসুগে সিনেমা হলের বাইরে পৌঁছে তার অপেক্ষা করতে থাকে, কিন্তু ইউইকে দেখলেই সে থ হয়ে যায়, কারণ তাকে আজ ভীষণ মিষ্টি লাগছিল। সে তার কাছে গিয়ে বলে তোমাকে আজ খুব কিউট লাগছে ইউই। এটা শুনে ইউই তো একদম জমে যায়, কারণ মাসুগে তাকে তার প্রথম নামে ডেকেছে। ইউই কিন্তু তার প্রথম নাম মাসুগে বলে ডাকেনি, যা নিয়ে তাদের মধ্যে হালকা খুনসুটি হয় এবং তারপর তারা সিনেমা দেখতে চলে যায়, যেটি কিছুটা ভীতিজনক ছিল। পুরো সিনেমা চলাকালীন ইউই মাসুগের হাত শক্ত করে চেপে ধরে রেখেছিল। তার হাতের উষ্ণতায় মাসুগে তো কিছুটা অস্বস্তিতেই পড়ে যায়। যাই হোক, নিজেকে সামলে নিয়ে দুজনে হলের বাইরে আসে। তখনই তারা এক লোককে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়, কারণ লোকটা কাজের শুরুর দিনগুলোতে ইউই এর সিনিয়র ছিল এবং তার নাম সুজুকি। সুজুকির ওদের দুজনকে একসাথে দেখে কোনো সন্দেহ হয় না, তবে সে তাদের একসাথে খাওয়ার আমন্ত্রণ জানায়। 6 বছর আগে যখন ইউই কোম্পানিতে যোগ দিয়েছিল তখন সবাই রটিয়েছিল যে তারা নিশ্চয়ই ডেট করছে, আর এই কারণেই মাসুগে সেই সময় তার ভালোবাসার কথা প্রকাশ করেনি। মাসুগে এখনো এই চিন্তায় মগ্ন ছিল। তখনই সুজুকি তাদের বলে আমি আসলে এখানে একটা বিজনেস ট্রিপে এসেছি আর হোটেলে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু সিনেমা দেখে নি। সুজুকি এটাও জিজ্ঞেস করে তোমরা
দুজন কি একসাথে সিনেমা দেখতে এসেছিলে? এটা শুনে ইউই জোরে চিৎকার করে বলে, একদমই না, আমি তো একা সিনেমা দেখতে এসেছি। সিনেমা শুরু হওয়া ঠিক আগেই মাসুকের সাথে ধাক্কা লেগে যায়। সুজুকি হেসে বলে, আমারও সেটাই মনে হচ্ছিল, কারণ এত ভয়ঙ্কর সিনেমা তো তুমি আগেও দেখতে পারতে না। এটা শুনে মাসুকের একটু হিংসে হয় এবং সে তাদের সম্পর্কের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু ইউই তার জামা চেপে ধরে তাকে আটকে দেয়। যাই হোক, খাওয়া দাওয়ার পর তাদের অতিরিক্ত অভিনয় দেখে সুজুকি বুঝে যায় যে তাদের মধ্যে কি চলছে। বাড়ি ফেরার সময় ইউই মাসুকেকে আজকের দিনের জন্য থ্যাঙ্কস জানায়, আর এর উত্তরে মাসুকে যখন তাকে কিস করার চেষ্টা করে ইউই তাকে থামিয়ে দেয়, এই বলে যে এখানে অনেক মানুষ আছে। সেই রাতে তারা দুজন মাসুকের বাড়িতে যায় এবং তাদের প্রথম রাত কাটায়। পরদিন সকালে যখন ইউইয়ের ঘুম ভাঙে সে লজ্জায় একদম লাল হয়ে যায়। দুজনে একসাথে অফিসে যায়, কিন্তু তারা গতকালকের জামা কাপড়ই পরেছিল, আর কাল রাতে যা হয়েছিল তা ভেবে দুজনেই লাজুক অনুভব করছিল। ইউই বলে যে সে অফিসে গিয়ে জামা বদলে নেবে। ট্রেনে হঠাৎ মাসুকের পাশে মারিয়া এসে দাঁড়ায়, তবে ইউই অন্য ট্রেনে অফিসে গিয়েছিল, তাই কোনো সমস্যা ছিল না। সে মারিয়াকে জিজ্ঞেস করে, তুমি এই ট্রেনে কিভাবে? মারিয়া জানায় যে সে কাছেই একটা বাড়ি নিয়েছে আর এখন থেকে এই ট্রেনেই অফিসে যাবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মাসুকে ইউই এর সাথে মেসেজে কথা বলতে বলতে অফিসে যাচ্ছিল, আর বাইরেই দুজনের দেখা হয়ে যায়। দুজনেই চিন্তায় পড়ে যায় যে এখন কথা বলা ঠিক হবে কিনা। যাই হোক, শেষমেশ দুজনে সেই ইঁদুর বিড়ালের মতো ঝগড়া করতে করতে অফিসে পৌঁছে যায়। সেদিন সন্ধ্যায় দুজনে একটা বারে যায় এবং ইউই জানায় যে সে এক নতুন ধরনের কেক ডিজাইন করেছে আর এখন সেটা বাজারে আনার জন্য খুব এক্সাইটেড। তবে পরের দিনই সে উদাস হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না তার কোনো স্যাম্পলটা সবচেয়ে ভালো হয়েছে। তখনই একটা মেয়ে তাকে কারোর সাথে দেখা করতে বলে। ইউই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এলে মাসুকে ভাবতে থাকে সে কি আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু ইউই সোজা মারিয়ার কাছে চলে যায় এবং তাকে স্যাম্পল দেখায়, কারণ মারিয়া একজন ফুড ব্লগার এবং সে খাবারের স্বাদ খুব ভালো বোঝে। মারিয়ার সাহায্যে ইউই তার স্যাম্পল নির্বাচন করে নেয়। এসবের পর মারিয়া ইউইকে বলে যে তার ফুড ব্লগার হওয়ার বিষয়টা যেন সে কাউকে না বলে। ইউই হেসে তা মেনে নেয় যে সবারই কোনো না কোনো গোপন কথা থাকে যা সে কাউকে বলতে চায় না। তাকে এভাবে দেখতে পেয়ে মারিয়া বলে, তুমি তো খুব কিউট, কিন্তু তুমি মাসুকের সাথে সবসময় ঝগড়া করো কেন? এটা শুনে ইউই বুঝতে পারে না সে কি বলবে। তবে মারিয়া আগে বলতে থাকে, এমনিতে সেও মাসুকেকে খুব একটা পছন্দ করে না, কারণ সে সবাইকে সবসময় টোকাটুকি করে। ইউইয়ের এটা শুনে ভালো লাগে না, কিন্তু মারিয়া তো থামার নামই নিচ্ছিল না। সে আরো বলে, যদি এসব দিক সরিয়ে রাখা হয় তবে মাসুকে খুব ভালো মানুষ, সে সবসময় অন্যকে নিজের আগে রাখে এবং সবার সাহায্য করে। এখন ইউই এরও মাসুকের এই অভ্যাসের কারণেই প্রেম হয়েছিল, তাই তার মনে হতে থাকে মারিয়াও কি তার প্রেমে পড়লো নাকি। তবে মারিয়া তখনই বলে দেয় যে মাসুকের প্রতি তার কোনো আগ্রহ নেই। বাড়ি এসে ইউই এসব কথা মাসুকেকে বলে এবং তার কাঁধে মাসাজ দিতে থাকে। মাসুকের মন কিছুটা চঞ্চল হয়ে ওঠে আর কাঁধের সাথে সাথে সে অন্যান্য জায়গাতেও মাসাজ করিয়ে নেয়। এক সপ্তাহ পর ইউই তার কেক তৈরি শেষ করে এবং অফিসে সবাইকে স্যাম্পল কেক দেয়। তাদের মধ্যে সমীও ছিল যে তার ডিপার্টমেন্টেই কাজ করে। এদিকে মাসুকে ভীষণ চিন্তিত ছিল, কারণ তার বস তাকে পুরো ফাইল আবার নতুন করে বানাতে বলছিল। সে ভাবছিল কি করবে। ঠিক তখনই ইউই তাকেও কেক দেয়। সে খেয়ে কিছুই বলে না। ইউই চিৎকার করে বলে, আমাকে সত্যি করে বলো কেকটা ভালো হয়েছে কিনা। মাসুকে তাকে একদম সত্যি রিভিউ দিয়ে দেয়। ইউই তাকে ধন্যবাদ জানায়, কারণ মাসুকের এই সততা তার ভালো লাগে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা দৃশ্যটি দেখে বুঝতে পারছিল না এই কুকুর বিড়ালের মতো ঝগড়া করা দুটো মানুষ কিভাবে একে অপরের সাথে এত মিষ্টি করে কথা বলছে। ইউইকে এত পরিশ্রম করতে দেখে মাসুকেও ভাবে যে তারও পরিশ্রম করা উচিত। সেদিন রাতে সিজুনো সবাইকে অফিস পার্টিতে যাওয়ার কথা বলে আর মাসুকেও রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল ইউই কাজের চাপে পার্টিতে যাবে না। কিন্তু ইউই তো আগেই সেখানে উপস্থিত ছিল এবং মদ্যপ হয়ে পুরো মাতাল অবস্থায় ছিল। তারা একে অপরকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর এই চক্করে ইউই একটু বেশি মদ গিলে ফেলে। সমীও এই পার্টিতে এসেছিল, কিন্তু সে কারোর সাথে কথা বলছিল না আর অন্যদের মতো মদ না খেয়ে কেবল অরেঞ্জ জুস খাচ্ছিল। তখনই সমীর ফোনে কারো কল আসে এবং সে কথা বলতে বাইরে যায়। সে বাইরে যেতেই বাকি মেয়েরা আবার গসিপ করা শুরু করে যে সমী আর ইউই সবসময় একসাথে থাকে আর ইউই সবসময় সমীকে সাহায্য করে, কারণ সে বেশি কারোর সাথে কথা বলে না। এটা শুনে মাসুকের একটু হিংসে হতে থাকে এবং সে ভাবতে থাকে ইউই সমীকে এত গুরুত্ব দেয় কেন, অথচ তার বয়ফ্রেন্ড তো আমি, আর আমার সাথে তো এই মেয়েটা অফিসে ঠিকমতো কথাই বলে না। এর মধ্যেই বেশি খাওয়ার কারণে ইউই এর অবস্থা খারাপ হয়ে যায় এবং সে বাথরুমে চলে যায়। মাসুকেও তাকে সাহায্য করার জন্য পিছু পিছু যায় এবং তাকে এমন অবস্থায় দেখে বলে, তোমার গিয়ে একটু বিশ্রাম নেওয়া উচিত। জবাবে ইউই বলে যে সে কাউকে বিরক্ত করতে চায় না। মাসুকের মনে হয় নিশ্চয়ই আমার কারণেই ওর এই হাল হয়েছে, তাই সে তার পিঠে হাত বুলাতে বুলাতে বলে, যতক্ষণ না তুমি ঠিক হচ্ছ আমি এখানেই থাকবো। এটা শুনে ইউই তার হাত ধরে নিজের গলায় রেখে দেয় এবং বলে, তোমার হাতটা খুব গরম আর আমার এই গরমটাই চাই। মাসুকেও তার কাছে এগোতে থাকে। ঠিক তখনই বাথরুমের দরজা খোলে এবং সমী ভেতরে চলে আসে। সমী তাদের সব কথা শুনে ফেলেছিল, তাই সে মাসুকেকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি ডেট করছো? আর কোনো উপায় না দেখে মাসুকে সমীকে জানিয়ে দেয় যে ইউই তার গার্লফ্রেন্ড। পরদিন ইউই খুব ভয়ে ছিল এবং মাসুকেকে বলতে থাকে যদি এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়া থেকে থামাতে হয় তবে সমীর মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা শুনে মাসুকে ভয় পেয়ে যায় আর বলে, আরে এমন কিছু করার দরকার নেই, আমরা সমীকে বিশ্বাস করতে পারি। তারপর সে ভালোবেসে ইউই এর চুল ছুঁয়ে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অফিসে এসে সিজুনো মাসুকেকে একটা দারুণ খবর দেয় যে অবশেষে বস তার কাজ অনুমোদন অ্যাপ্রুভ করে দিয়েছেন। মাসুকে খুব খুশি হয় এবং সোজা সমীর কাছে গিয়ে বলে, প্লিজ তুমি আমাদের বিষয়ে কাউকে কিছু বলো না। এটা শুনে সমী বলে, তোমরা তো আর চুরি করোনি যে এত ভয় পাচ্ছ, এটা তো অফিসে বা
বাইরে সবাই করে, মাসুকে বলে। আগে আমারও সেটাই মনে হতো, কিন্তু ইউই এর কারণে বুঝেছি যে কাজের মাঝে প্রেমকে আনা উচিত নয়, শুনে সমি বলে। আমি এমনিতেও কাউকে বলতাম না, কারণ ইউই খুব ভালো একটা মেয়ে, সে সবসময় আমাকে সাহায্য করে, তাই আমি চাই না ওর কোনো সমস্যা হোক। মাসুকে খুশি হয়, কিন্তু তখনই সমি বলে বসে, বিয়ের পর তো সবাই জেনেই যাবে। যা শুনে মাসুকে চমকে যায়, কারণ সে বিয়ের কথা কখনো ভাবেইনি। সে সমিকে কিছু না বলে কথা ঘুরিয়ে বাড়ি চলে যায়। পরদিন অফিসে ইউই আর তার সহকর্মীরা মিটিং এ ছিল। সবাই সেই পুরনো পদ্ধতিগুলো নিয়েই কথা বলছিল, কিন্তু ইউই পরামর্শ দেয় যে সময়ের সাথে বদলে নতুন পদ্ধতি আপন করে নেওয়া উচিত। সমি ছাড়া বাকি সবাই তার বিরুদ্ধে ছিল। ইউই এর নজর যখন সমির ওপর পড়ে, তখন তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কারণ সে এখনো সমিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। যাই হোক, তার কথা কেউ না মানলে সে চুপচাপ বসে পড়ে। সেদিন রাতে মাসুকে তার বাড়িতে ডোনাটস নিয়ে আসে। ইউই ডোনাটস দেখে খুব খুশি হয় এবং মাসুকের জন্য কফি বানাতে যায়। মাসুকে দেখে তার পুরো ঘরে শুধু খরগোশ বানিয়ে আর খরগোশ, এমনকি ইউই এর ফোন কভার আর ওয়ালপেপারও খরগোশের ছিল। তা দেখে মাসুকে নিজের ঘরের কথা ভাবে, যা একদমই সাধারণ। তখনই সে কফি নিয়ে আসে আর বলে যে সে ডোনাটস খুব পছন্দ করে। সে ভাবতে থাকে কোনো ফ্লেভারটা আগে খাবে। সে মেপল ক্রিম ডোনাটটা তুলে নিয়ে খেতে খেতে বলে, এটা দারুণ সুস্বাদু, আমি অনেক দিন ধরে এটা খেতে চাইছিলাম। কারণ অফিসে সবাই আনতো। সে মাসুকে জিজ্ঞেস করে তার কোনটা ভালো লাগে। জবাবে মাসুকে বলে, আমার মিষ্টি বেশি পছন্দ নয়, এই ডোনাটটাও কেবল ইউই এর জন্যই এনেছিলাম। সে ইউই কে কাছ থেকে জানতে চাইছিল তার কি অপছন্দ আর কি দেখলে সে ভীষণ খুশি হয়ে যায়। তারপর সে ও একটা ডোনাট তুলে ইউই এর কথা ভাবতে ভাবতে খায় এবং বলে, আমারও এখন মিষ্টি ভালো লাগতে শুরু করেছে। তখনই সে দেখে ইউই তার দিকেই তাকিয়ে আছে। সে ডোনাট বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই চকলেট ফ্লেভারটা টেস্ট করবে? ইউই এগিয়ে এসে মাসুকের কোলে বসে তাকে কিস করে। মাসুকে পুরো লাল হয়ে যায়, কারণ আজ প্রথমবার ইউই নিজে এগিয়ে এসে তাকে কিস করেছে। এরপর ইউই বলে, এটার স্বাদ খুব মিষ্টি ছিল। আর সে বন্ধুরা, ব্যাখ্যাটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।